জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। সুপ্রভাত আচার্য মশাই। সুপ্রভাত। আজ আমাদের সঙ্গে একজন নতুন শিষ্য যুক্ত হয়েছেন, মারুতি। পাঠ দেওয়ার আগে ওর বুদ্ধির পরীক্ষা নেওয়া যাক। যদিও এটি কেবলমাত্র একটি বিন্দু, কিন্তু এর অর্থ তোমার কি মনে হয়? আচার্য, এটা তো মলিন দাগ। মহাজ্ঞানী নল, উত্তর দাও। মারুতিকে সাহায্য করো। মনে হচ্ছে কেশরী নন্দন উত্তর জানে না। গুরুদেব, আপাত দৃষ্টিতে এটা আরম্ভ মনে হচ্ছে। আরম্ভ? কি করে? বুঝিয়ে বলো। যেভাবে একটা ছোট্ট বীজ থেকে একটা বিশাল বৃক্ষ সৃষ্টি হয়, সেভাবেই একটা ছোট্ট বিন্দু যে কোনো কিছুর সূত্রপাত করতে পারে। এই রেখার সূত্রপাত এই বিন্দু থেকেই হবে, আর গোলাকৃতির উৎপত্তি এই বিন্দু থেকেই হবে। অতি উত্তম মারুতি, অতি উত্তম। তোমার চিন্তা অন্যদের থেকে আলাদা। আচার্য, আমার কাছে একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। কোন গুরু কি নিজের শিষ্যের ভিতরের জ্ঞান, শক্তি, আশীর্বাদ আর সিদ্ধিকে স্থাপন করতে সাহায্য করেন? শক্তি আর সিদ্ধি? আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবকিছুর উত্তর পাবে এমনটা আবশ্যক নয়। আজকেই মনে হচ্ছে জ্ঞানের গঙ্গা গিলে ফেলতে চায়ও। ঠিক আছে, মারুতিকে সেইখানে পাঠিয়ে দেব, তার কাছে। মারুতি, শোনো, তোমার জটিল প্রশ্নগুলো সত্যি উত্তম, কিন্তু তার উত্তর পরম জ্ঞানী, ত্রিকালদর্শী এই গুরুকুলের প্রধান আচার্য মহর্ষি মাতঙ্গই দিতে পারবেন। ওনার কাছে যাও। সত্যি বলছো? উনি ত্রিকালদর্শী? কোথায় আছেন উনি? ওইদিকে। ঋষি মাতঙ্গ, আমাকে সিদ্ধি শেখান না। থুস, এভাবে হবে না। ঋষি মাতঙ্গ, আমি না আমার সিদ্ধি জাগ্রত করতে চাই, তার পথ প্রদর্শন করুন না। হ্যাঁ, এটাই ভালো হবে। আর যদি উনি সিদ্ধির নাম জিজ্ঞেস করেন, তখন প্রথমে কোন সিদ্ধি লাভ করতে সক্ষম হব আমি? আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস কে করলো? আসলে কেউ নয়, মারুতি। মারুতি? সেই মারুতি যে সেই উদ্ধত ষণ্ডকে মুক্ত করেছিল। কিন্তু এই মুহূর্তে তুমি এখানে কি করছো? এই পুঁথি পড়ে যাচ্ছিল,
আমি ধরে ফেলেছি, যাতে আপনার ধ্যান ভঙ্গ না হয়। আসলে আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে সিদ্ধি, শক্তি, আশীর্বাদ, বরদান কি করে লাভ করব? এ কোনো সাধারণ গুরুকুল নয় বালক, এ হলো বিদ্যার পবিত্র মন্দির। এখানে বেদ, গ্রন্থ, অনুশাসন এবং যুদ্ধের শিক্ষা দেওয়া হয়ে থাকে। সিদ্ধি এবং বর জাগরিত করার পথে নয়, তোমার সবচেয়ে বেশি দরকার অনুশাসন শিক্ষার। যখন তোমার জীবনে অনুশাসন থাকবে, তখন তুমি সিদ্ধি লাভের পথ নিজে থেকেই পেয়ে যাবে। এখন তুমি যাও এখান থেকে। বড্ড ঝামেলা। সিদ্ধি আমাকে দেবতারা দিলেন, আর তা জাগ্রত আমায় নিজেকেই করতে হবে। দেখো হনুমান, ভালো কথা বলে দিচ্ছি, কোনো গুরু ছাড়া তো সিদ্ধি লাভ করতে পারবো না। আর গুরু তো দেখছি কিছু বলতে প্রস্তুতই নন। কি করব আমি এখন? কি সংবাদ এনেছো চিত্রা? যুবরাজ বালি, মারুতি নিজের সিদ্ধি লাভ করার জন্য অত্যন্ত উৎসুক। উৎসাহ কেবল উৎসাহই থেকে যাবে। আজ মারুতি এবং তার উৎসাহ দুটোই সমাপ্ত হয়ে যাবে। কেবল বলতেই থাকবে কালদন্ত, নাকি নিজের ছলনার জালও বুনবে? মারুতির অধ্যায়কে শেষ করে দাও, ওকে পাঠিয়ে দাও ধরাতলে। এ কেমন বিচিত্র আভাস! মারুতি, এবার তুমি তাই দেখবে যা আমি দেখাবো, এবং তাই করবে যা আমি বলবো। এবার তুমি চিরকালের জন্য আমার বন্ধনে বন্দী হবে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.